সূরা ৪৩-এর ৬১, এখানে লেখা যিশু হবেন শেষ সময়ে আগমনের নিদর্শন। এর মানে কি যিশু শেষ নবী হিসেবে আসবেন, নাকি নবী মুহাম্মদই কি শেষ নবী? নবী মুহাম্মদ যুদ্ধাবস্থায় মানুষের সম্পত্তি কেড়ে নিত। যীশু খ্রিস্ট আলাইসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন, তিনি ঈশ্বর ছিলেন না, তিনি কখনো দেবত্ব দাবি করেননি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা অবাক হয়ে যাবেন, হাজারো লাখো জনতার সামনে ডক্টর জাকির নায়েক স্যার সহ ডক্টর জাকির নায়েক স্যারের ধর্মকে কিন্তু খাটো করতে চেয়েছিল দুইজন ব্যক্তি দুইটা প্রশ্ন করে। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রমাণ করতে চেয়েছিল, আর দ্বিতীয়জন মহান আল্লাহ তাআলার যে পবিত্র কোরআন এটা মিথ্যা প্রমাণ করতে চেয়েছিল। আপনারা সেই বক্তব্য শুনলে বুঝতে পারবেন যে আমাদের প্রিয় তথা পুরো বিশ্বেরই একজন প্রিয় ব্যক্তি ডক্টর জাকির নায়েক স্যার তিনি কিভাবে সেই প্রশ্নের উত্তর দিয়েছিল। চলুন আমরা সেই পুরো বক্তব্যগুলো একটু মনোযোগ সহকারে শুনি, তাহলে বুঝতে পারবো। হাই, আপনাকে এখানে দেখে ভালো লাগছে ডক্টর জাকির। আমার নাম ডেরেক এবং আমার পেশা হলো টানেল ইঞ্জিনিয়ার। আমি দুঃখিত ডক্টর জাকির, আমার প্রশ্নটা সন্ত্রাসের সাথে খুব একটা সম্পর্কিত হবে না। আমি আপনাকে খুব সংক্ষিপ্ত প্রশ্ন করতে চাই। সূরা ৪৩ আজ জুখরুফ অনুযায়ী এখানে বলছে, সূরা ৪৩-এর ৬১, এখানে লেখা যিশু হবেন শেষ সময়ে আগমনের নিদর্শন। এর মানে কি যিশু শেষ নবী হিসেবে আসবেন, নাকি নবী মুহাম্মদই কি শেষ নবী? তাই যদি নবী মুহাম্মদ শেষ নবী হিসেবে আসেন, তাহলে আসলে কে ঈসা আল মাসি বা যিশু খ্রিস্ট? ধন্যবাদ। ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন, আর তিনি কোরআনের একটা আয়াত উদ্ধৃত করেছেন যে ঈসা আলাইহিসসালাম, যিশু আলাইহিসসালাম শেষ সময়ের নিদর্শন হবেন। তাহলে এর মানে কি নবী যিশু আলাইহিসসালাম শেষ নবী, নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী? এটা কি? কোরআন সূরা আহজাব অধ্যায় নম্বর ৩৩ আয়াত নম্বর ৪০-এ স্পষ্টভাবে উল্লেখ আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এর অর্থ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং তিনি নবীদের সর্বশেষ, আল্লাহ সর্বজ্ঞানী, পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। সুতরাং খুব সুস্পষ্ট এবং পরিষ্কার কোরআন সূরা আহজাব অধ্যায় নম্বর ৩৩ আয়াত নম্বর ৪০-এ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল, তারপর আর কোনো রাসূল আসবেন না। কিন্তু আপনি ঠিকই বলেছেন, কোরআন এটাও বলে যে নবী ঈসা আলাইহিস সালাম শেষ সময় নিদর্শন হবেন। কোরআন তা বলে এবং বাইবেলও তা বলে। বাইবেল গসপেল অব জনে বলে যে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম দ্বিতীয়বার আগমন করবেন। এমনকি কোরআনও বলে তিনি আবার আসবেন। কেন? যীশু খ্রিস্ট আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল রাসূলদের মধ্যে একমাত্র রাসূল যার অনুসারীরা ভুল বুঝেছিল যে তিনি ঈশ্বরত্ব দাবি করেছিলেন। আপনি কি খ্রিস্টান ভাই? জি, খ্রিস্টান। আপনি কি যিশুকে ঈশ্বর মনে করেন? হ্যাঁ, তার দেবত্ব আছে। আমি আপনাকে সেটাই বলেছি। যীশু খ্রিস্ট আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র রাসূল যার অনুসারীরা তাকে ঈশ্বর বলে ভুল করেছিল। আমি যিশু ঈশ্বরের বিষয়ে পরে আসছি। প্রথমে আমি আপনার প্রশ্নের উত্তর দেব। যেহেতু যিশু আলাইহিস সালামের অনুসারীরা তাকে ভুলবশত ঈশ্বর মনে করেছিল, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নিসা অধ্যায় ৪ আয়াত ১৫৮-তে বলেছেন, আল্লাহ তাকে জীবিত উপরে তুলে নিয়েছেন, কারণ তিনি একমাত্র রাসূল যার অনুসারীরা তাকে ঈশ্বর মনে করেছিল। বুঝেছি। তার দ্বিতীয় আগমনে তিনি কোনো নতুন নিয়ম নিয়ে আসবেন না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা মায়েদা অধ্যায় ৫ আয়াত ৩-এ বলেছেন, আজ আমি তোমাদের প্রতি আমার অনুগ্রহ পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলাম মনোনীত করলাম। ধর্ম একবার পূর্ণ হয়ে গেলে নতুন কিছু যোগ বা বাদ দেওয়া যাবে না। কিন্তু ঈসা আলাইহিস সালাম তার দ্বিতীয় আগমনে সাক্ষ্য দিতে আসবেন যে তিনি কখনো দেবত্ব দাবি করেননি। কোরআন সূরা মায়েদা অধ্যায় ৫ আয়াত ১১৬-তে বলে যে, হে আল্লাহ, তুমি আমার সাক্ষী থাকো, আমি কখনো আমার ইবাদত করতে বলিনি, বরং আমি বলেছি আল্লাহর ইবাদত করো, উবুদুল্লাহ। আল্লাহর ইবাদত করো যিনি আমার এবং তোমাদের রব। তাই তার দ্বিতীয় আগমনে তিনি স্পষ্ট করতে আসবেন যে তিনি কখনো দেবত্ব দাবি করেননি। এবং এমনকি আজকের বাইবেলেও, আজ যদি আপনি বাইবেল পড়েন, ইসলামী একমাত্র অখ্রিস্টান বিশ্বাস যা যীশু খ্রিস্ট আলাইহিস সালামের উপর বিশ্বাস রাখাকে ঈমানের অংশ করে তোলে। কোনো মুসলমান নয় যদি সে যীশু খ্রিস্ট আলাইহিস সালামের উপর বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ তাআলার অন্যতম শক্তিশালী রাসূল ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি মাসীহ ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি
অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, যা অনেক আধুনিক খ্রিস্টান বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি মৃতকে জীবন দিতেন। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে দৃষ্টিহীন এবং কুষ্ঠরোগীদের আরোগ্য করতেন। খ্রিস্টান এবং মুসলমানরা একসাথে চলছে। এখন কেউ প্রশ্ন করতে পারে, পথ আলাদা কোথায়? পথ আলাদা হলো যে অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট আলাইহিসসালাম দেবত্ব দাবি করেছিলেন। তারা বিশ্বাস করে যে তিনি ঈশ্বর ছিলেন। আসলে যদি আপনি বাইবেল পড়েন, এমন একটাও দ্ব্যর্থহীন উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট আলাইহিসসালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার ইবাদত করো। সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট আলাইহিসসালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার ইবাদত করো। আমি জাকির নায়েক আজকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আমি আমার অন্যান্য মুসলিম ভাই ও বোনেদের পক্ষ থেকে বলছি না। আসলে যদি আপনি বাইবেল পড়েন, যীশু খ্রিস্ট আলাইহিসসালাম বলেছেন, গসপেল অফ জন অধ্যায় 14 পদ 28 উল্লেখ আছে, যীশু খ্রিস্ট আলাইহিসসালাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 পদ 29 উল্লেখ আছে আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 পদ 28 উল্লেখ আছে আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই। গসপেল অফ লুক অধ্যায় 11 পদ 20 উল্লেখ আছে আমি ঈশ্বরের আঙুল দিয়ে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন অধ্যায় 5 পদ 30 উল্লেখ আছে আমি নিজ থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায়সঙ্গত, কারণ আমি নিজের ইচ্ছা খুঁজি না, বরং সেই পিতার ইচ্ছা খুঁজি যিনি আমাকে পাঠিয়েছেন। যে কেউ বলবে যে আমি আমার ইচ্ছার অনুসন্ধান করি না, বরং সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার অনুসন্ধান করি, সে একজন মুসলিম। যীশু খ্রিস্ট আলাইহিসসালাম একজন মুসলিম। তিনি কখনো দেবত্ব দাবি করেননি। ঠিক আছে স্যার। গসপেল অফ জন অধ্যায় 14 পদ 24 উল্লেখ আছে যীশু খ্রিস্ট আলাইহিসসালাম বলেছেন তোমরা যেসব কথা শুনছ সেগুলো আমার নয়, বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। গসপেল অফ জন অধ্যায় 17 পদ 3 উল্লেখ আছে এটাই অনন্ত জীবন, যাতে তোমরা জানতে পারো যে এক ঈশ্বর আছেন এবং যীশু খ্রিস্ট যাকে তুমি পাঠিয়েছ। এটা উল্লেখ আছে বুক অব অ্যাক্টস অধ্যায় 2 পদ 22। হে ইসরায়েলের লোকেরা, এটা শোনো, নাসরতের যীশু তোমাদের মধ্যে ঈশ্বরের অনুমোদিত একজন মানুষ, যার মাধ্যমে ঈশ্বর বিস্ময়কর কাজ, অলৌকিক কাজ এবং নিদর্শন দেখিয়েছেন এবং তোমরা তার সাক্ষী। তোমাদের মধ্যে ঈশ্বরের অনুমোদিত একজন মানুষ, যার মাধ্যমে ঈশ্বর বিস্ময়কর কাজ, অলৌকিক কাজ এবং নিদর্শন দেখিয়েছেন এবং তোমরা তার সাক্ষী। সুতরাং আপনি যদি বাইবেল পড়েন, আমরা বুঝতে পারি যে কোরআন যা বলে এটা তাই। যীশু খ্রিস্ট আলাইহিসসালাম আল্লাহর রাসূল ছিলেন, তিনি ঈশ্বর ছিলেন না, তিনি কখনো দেবত্ব দাবি করেননি। তাই যদি আপনি বাইবেল পড়েন, এটা গির্জার শিক্ষা। খ্রিস্ট ধর্ম বুঝতে খ্রিস্টানদের দিকে তাকাবেন না, বাইবেল পড়ুন। ইসলাম বুঝতে মুসলমানদের দিকে তাকাবেন না, কোরআন এবং সহিহ হাদিস পড়ুন। সেই কারণে যীশু খ্রিস্ট আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত উপরে তুলে নিয়েছেন, যাতে তিনি আপনার মতো মানুষদের এবং যারা দাবি করে তিনি ঈশ্বর ছিলেন তাদের বলতে তিনি তার দ্বিতীয় আগমনে তার নাম ক্লিয়ার করতে আসবেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই শিক্ষায় বিশ্বাস করবেন এবং তিনি সাক্ষ্য দেবেন তিনি কখনো দেবত্ব দাবি করেননি, বরং বলেছেন উবুদুল্লাহ। আল্লাহর ইবাদত করো, আমার রব এবং তোমাদের রব। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ। আমার নাম ইনে, আমি একজন কৃষক। আমি জিজ্ঞাসা করতে চাই যে ইসলাম আমাদের ন্যায় বিচার এবং সম্পত্তির মালিকানাকে সম্মান করতে শেখায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নির্দিষ্ট নিয়মের নিয়ন্ত্রণে যুদ্ধের গনিমত নেওয়া জায়েজ ছিল। আজকের দিনে আমরা এটিকে কিভাবে ব্যাখ্যা করব? যুদ্ধাবস্থায় থাকা কি মালিকানার নীতিবোধ সত্যিই পরিবর্তন করে দেয়? বোন প্রশ্ন করেছেন যে আমাদের মানুষের সম্পত্তি এবং জমিকে সম্মান করতে হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তারা মানুষের সম্পত্তি কেড়ে নিত। এখানে কেড়ে নেওয়া শব্দটি ভুল। এটাকে সাধারণত যুদ্ধ অর্জিত সম্পদ বা গনিমত বলা হয়। প্রাচীনকালে যুদ্ধলব্ধ সম্পদের নিয়ম ভিন্ন ছিল, এখনকার নিয়ম ভিন্ন। আগে কোনো পাসপোর্ট ছিল না, তাই না? হ্যাঁ, এখন পাসপোর্ট আছে। আছে। আগে নিয়ম ছিল যে যে যুদ্ধে জিতবে সেই সম্পদের মালিক হবে। তখনকার আইন এটাই ছিল। সুতরাং সেই সময়ে যদি যুদ্ধ হতো, যে জিতত সে সম্পদ নিয়ে নিত এবং মালিক হয়ে যেত। এখন আইন বদলে গেছে, তাই তখনকার আইন ছিল যদি কোনো যুদ্ধ বা লড়াই হতো, যে জিতত সেই মালিক হয়ে যেত। কিন্তু এমনকি নবীর সময়েও তারা খেয়াল রাখতেন যেন সেখানে কিছু নিয়মকানুন ছিল, যা আমি গতকাল আলোচনা করেছি। গতকালের আলোচনায় আমি বলেছিলাম যে কিতাল বা যুদ্ধের ক্ষেত্রেও কিছু নিয়মকানুন আছে,
আল্লাহ সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের 190 নম্বর আয়াতে বলেন, যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। যুদ্ধের সময় আপনি শিশুদের হত্যা করতে পারবেন না, নারীদের হত্যা করতে পারবেন না, যুদ্ধ না করা বৃদ্ধদের হত্যা করতে পারবেন না, মানুষের পশু হত্যা করতে পারবেন না, গাছপালা কাটতে পারবেন না। সুতরাং এর মধ্যে পার্থক্য বুঝতে হবে। আপনি আশ্রম বা উপাসনালয় ভাঙতে পারবেন না। এর মানে হলো তখনকার সময়ে অন্য ধর্মে বা সমাজে এই নিয়মগুলো ছিল না। তারা নারীদের হত্যা করত, তাদের ধরে নিয়ে যেত। ইসলাম নতুন নিয়ম এনেছে। এই যুদ্ধলব্ধ সম্পদ শুধুমাত্র যুদ্ধের সময়ের জন্য প্রযোজ্য। এর মানে এই নয় যে আপনি গিয়ে অন্যের সম্পত্তি কেড়ে নিতে পারেন। ঠিক আছে। আপনি কোনো নারী বা শিশুকে হত্যা করতে পারবেন না, এমনকি তারা শত্রু হলেও। বৃদ্ধদের স্পর্শ করতে পারবেন না যতক্ষণ না তারা যুদ্ধক্ষেত্রে আপনার সাথে লড়াই করতে আসে। আপনি আপনার শত্রুর আর্থিক ক্ষতি করার জন্য কিছু করতে পারবেন না, যেমন গাছপালা কেটে ফেলা। কিন্তু যুদ্ধে যা জয় করেন তা আপনার সম্পত্তি পরিণত হয়, কারণ তখনকার আইন এটাই ছিল। আর তারপরে তা যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণকারী লোকদের মধ্যে ভাগ করে দেওয়া হতো। সুতরাং তখনকার আইন এটাই ছিল। লুটপাট সাধারণ একটা বিষয় ছিল যা ইসলাম কমিয়ে এনেছে। এখনকার আইন ভিন্ন, তখনকার আইন ভিন্ন ছিল, এখনকার আইন ভিন্ন। আজ আমাদের কাছে জাতিসংঘের আইন আছে, যা একটা ভিন্ন বিষয়, কিন্তু তারা জাতিসংঘের আইন মানে না। দেখুন গাজায় কি হচ্ছে, 50,000-এরও বেশি মানুষ নিহত, 15,000-এর বেশি শিশু নিহত। নিহতদের 2/3 নারী। তারা বেসামরিক এবং হাসপাতালকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। সবই আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এবং কোনো দেশে কিছু করছে না, শুধু কথাই বলছে। কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না, শুধু কথা আর কথা। সমস্যা হলো আজ মুসলিম উম্মাহ দুর্বল। আমরা যদি একতাবদ্ধ থাকতাম তাহলে এমনটা হতো না। ইনশাআল্লাহ আমি এই বিষয়ে একটি ভাষণ দেব, ফিলিস্তিনিদের জন্য মুসলিম উম্মাহর 15 দফা কর্মপরিকল্পনা। ইনশাআল্লাহ আগামী 20 জুলাই রবিবার জাকার্তায়। আশা করি উত্তর পেয়েছেন।